23 জানুয়ারি ভেঙে দেওয়া হবে জাপানের পার্লামেন্ট। দেশটির রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা জনগণকে সঙ্গে নিয়ে জাপানের গতিপথ নির্ধারণ করবে। তাকাইচির দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এমন অর্থনৈতিক নীতিগুলোতে কোনো ব্যাঘাত ঘটবে না, তা নিশ্চিতের লক্ষ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হচ্ছে। 2025 সালের গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে বিপুল জনসমর্থন উপভোগ করেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই জনসমর্থনকে কাজে লাগিয়ে নিম্নকক্ষে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা তার। জনমত জরিপে জানা যায় অন্তত 60% জাপানি তাকাইচি ও তার সরকারকে গ্রহণযোগ্য মনে করেন। শিজুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিজিরো তাকেশিতা বলেন, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পার্লামেন্টে এলডিপির একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চান তাকাইচি। এর মাধ্যমে সাহসী নীতিগুলো সহজে বাস্তবায়ন করতে চান তিনি। টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জেফরি কিংস্টন বলেন, তাকাইচির আশা, প্রতিশ্রুতি পূরণে জাপানিরা তার ওপর আস্থা রাখবে। তার বিপুল জনসমর্থন হয়তো সামনে কমতে শুরু করবে, তাই মধুর সময়ের সুফলগুলো এখনই ঘরে তুলতে চাইছেন তিনি। তবে আগাম নির্বাচনে ঝুঁকিও রয়েছে। গত 5 বছরে জাপানের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে 4 দফায়। তাকাইচির পূর্বসূরিদের মেয়াদ কেলেঙ্কারি ও জনসমর্থন হ্রাসের কারণে সংক্ষিপ্ত হয়েছিল। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও দায়িত্ব নেওয়ার পরপরই আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন, যেখানে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে এলডিপি। এবারের জনমত জরিপেও বেশ পিছিয়ে আছে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। গত 21 অক্টোবর আইন প্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকাইচি এখন জাপানের সবচেয়ে শক্তিশালী কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জনগণের ম্যান্ডেট চাইছেন। 19 জানুয়ারির সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন, সানায়ে তাকাইচি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আমি সার্বভৌম জনগণের কাছে সিদ্ধান্ত দেওয়ার জন্য বলতে চাই। জাপানের নিম্নকক্ষের 465 জন এমপি নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী 27 জানুয়ারি। তাকাইচির দল এলডিপি 1955 সাল থেকে প্রায় একটানা জাপান শাসন করছে। বর্তমানে নিম্নকক্ষে স্বতন্ত্র অংশীদার সহ 199টি আসন রয়েছে তাদের। জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোটের মাধ্যমে বর্তমানে দেশ পরিচালনা করছে তারা। প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের অনুসারী এবং মার্গারেট থ্যাচারের ভক্ত হিসেবে পরিচিত তাকাইচি জাপানে আয়রন লেডি নামে পরিচিত। বছরের পর বছর স্থবিরতার পর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তিনি। চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে 2025 সালের ডিসেম্বরে রেকর্ড 9 ট্রিলিয়ন ইয়েন বা $57 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন করে তাকাইচির মন্ত্রিসভা। এর আগে তাইওয়ান ইস্যুতে তাকাইচি বলেন, চীন তাইওয়ান আক্রমণ করলে সেলফ ডিফেন্স ফোর্স দিয়ে এর জবাব দিতে পারে জাপান। তার এই মন্তব্যে চীনের ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হন তাকাইচি। আর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় অবনতি ঘটে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছেন জাপানের প্রধানমন্ত্রী। 2025 সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের সময় একে অপরের প্রশংসা করেন দুইজনই। যুক্তরাষ্ট্র জাপান সম্পর্কের নতুন স্বর্ণযুগ শুরুর ঘোষণা দেন তারা। বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিও সই করেন।